তার আগামী দিনে ফিউচার এডুকেশন এবং যদি চাকরি বাকরি না হয় তখন ব্যবসার জন্য কিছু না কিছু ইনভেস্টমেন্ট আমি করেছি। কিন্তু মোরাললেস দেখা যাচ্ছে আমরা সবাই এত কিছু করেছি, করার পরেও আজকের যদি পেপার টেপারগুলো একটু আপনারা দেখবেন একটা ছোট্ট কথা, আমার ঠিকানা সেই বৃদ্ধাশ্রম, নচিকেতা ছোট্ট একটা গান। এবং যেখানে দেখবেন আপনি একটু চোখ বললেই যারা বৃদ্ধাশ্রমে রয়েছে তাদের পরিবার, তাদের সন্তানরা কেউ কিন্তু চাষি বা শ্রমিক শ্রেণী থেকে উঠে আসেনি, উঠে এসেছে কিন্তু ভালো ফ্যামিলি থেকে। অর্থাৎ যার বাবা ডাক্তার, যার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এবং বড় প্রফেশনে, তারপরেও তার ঠিকানা কেন বৃদ্ধাশ্রম? তার কারণ তারা সব কিছু করেছিল সন্তানের জন্য, তারা কিন্তু নিজের জন্য কিছু করেনি। তাই আমার এই পলিসিটা শুধুমাত্র তার জন্য এবং তার স্ত্রীর জন্য, এরপরে তো সন্তানের জন্য তো রয়েছে। ধরুন আমার আজকে এজ 35, আমি ভাবনা চিন্তা করলাম আমার এই পলিসিটা মাত্র 15 বছর দেব, 15 বছর দেবো, তাহলে আমার বয়স হবে কিন্তু 50। অর্থাৎ 50 পর্যন্ত আমি কিন্তু ইনকামেবল থাকবো। এই 50-র মধ্যেই যদি আমরা কিছু না কিছু সঞ্চয় করি, তাহলে আমার 50-র পর থেকে নেক্সট 102 ইয়ার্স পর্যন্ত যখন আমার এজ হবে, তখন পর্যন্ত এই পলিসিটা আমার সন্তানদের কাছে হাত পাততে হবে না, এমন অবস্থা আমাকে নিয়ে যাবে। অর্থাৎ যখন আমার বয়স বাড়বে, এর সঙ্গে সঙ্গে আমার কতগুলো রোগ কিন্তু শরীরে আসবে। দেখুন সুগার আসতেই পারে, আজকে দেখুন যারা 50-60 যাচ্ছে, সুগার, প্রেশার, গ্যাসের প্রবলেম, কোলেস্টেরল প্রবলেম, কিছু কিছু শরীর খারাপ কিন্তু আমাদের লেগেই আছে। তার জন্য আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ভাত খাই না খাই, খাবার খাই না খাই, ওষুধটা কিন্তু খেতে হবে, না হলে ওই 4টে অক্ষর 4 জন নিয়ে যাবে আমাকে, আমার ডেস্টিনেশন হয়ে যাবে। তাই আমরা সবাই চাই আমাদের ওই ডেস্টিনেশন নয়, আমরা বাঁচতে চাই। তাই 102 বছর বয়স পর্যন্ত এই পলিসিটা আমাকে আমার নিজের পায়ে বাঁচার একটা সুযোগ করে দেবে। তো আমি বললাম 35 বছর গিয়ে আমি 1 লক্ষ টাকা করে ইনভেস্টমেন্ট করব, তাহলে 15 বছর ধরে ইনভেস্টমেন্ট করবো, তাহলে আমার দাঁড়াবে মোট ইনভেস্টমেন্ট 15 লাখ টাকা। এটুকুই আমার কাজ। আমরা অনেক কাজ করি, তার মধ্যে ছোট্ট একটি কাজ, প্রতি বছর 1 লাখ টাকা করে 15 বছর নেক্সট 15 লাখ টাকা আমি জমা করব। তাহলে হচ্ছে আমার এইটুকুই কাজ। কি পাবো নেক্সট? আমার যখন বয়স হবে 51 থেকে 102 ইয়ার্স পর্যন্ত আমার কাছে অপশন আছে। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি কি পাবো না, প্রতি মাসে 12,000 টাকা করে, অর্থাৎ 12 মাস 1,44,000 টাকা ইয়ারলি পাবো। কত বছর পাবো? আমি সাপোজ ধরি যে আমি 102 বছর হয়তো বাঁচলাম না, আমি হতে পারলাম নেক্সট 40 বছর, মানে 90 হলাম, হতে পারি, তাহলে বাঁচতে পারি। কারণ জ্যোতি বসুর মতো 90 বাঁচতে পারছি, প্লাস আবার মাইকেল জ্যাকসনের মতো আমরা 50-তে উড়ে যেতে পারি। কি ঘটনা ঘটতেই পারে, জীবন কচু পাতা জল, কোন দিকে কখন মুখ নেবে জানি না। তাও ভাবলাম আমি যদি নেক্সট জ্যোতি বসুর মতোই বেঁচে থাকি 90+, তাহলেও আমার এখানে পাবো কত? 39 বছর। অর্থাৎ যদি এটা গুণ করে দেখবেন প্রায় 56 লাখ টাকার বেশি কিন্তু আমি আজ পেনশন হিসাবে পাবো। 56 লাখ আমি কিন্তু পাচ্ছি পেনশন হিসাবে, কিন্তু ইনভেস্টমেন্ট মাত্র 15 লাখ টাকা। এরপরে লাস্টে যখন আমার 40তম বছর হবে, তখন আমার জমাকৃত ওই 15 লাখ টাকা আমাকে ফেরত দেবে। অর্থাৎ টোটাল আমি ফেরত পাচ্ছি 71 লক্ষ টাকা। দেখুন আমি মাত্র 15 লাখ টাকা জমা করছি, এর জন্য আমার সন্তানের জন্য সব কিছু করেছি, শুধুমাত্র নিজের জন্য 15 লাখ টাকা জমা করেছি 15 বছর ধরে, তা আবার কি একসঙ্গে নয়। তাতেই আমি পাচ্ছি কিন্তু 71 লক্ষ টাকা একটা নিশ্চিত ফেরত। এবার ঘটনা হচ্ছে যে এই 15 বছর মানুষের জীবন কচুপাতার জল, এই 15 বছরে যদি আমার সাথে কিছু ঘটে যায়, ধরা যাক 5 বছর পরে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে গেল, হতেই পারে আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার পরিবারে আরো কিছু লোক রয়েছে, তো তখন তারা আমাকে হারানোর বেদনা পাবে, কারণ আমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান ছাড়া কারো নেই। যদি আমাকে তারা ফিরিয়ে না দেয়, তার পরিবারটা তো সাফার তো করবেই। তখন আমার পরিবার কি পাবে? নেক্সট 10 বছর কিস্তি তো বাকি আছে, কিস্তি যদি নেক্সট 10 বছর দিতে পারে তবে তো এটা পাবে, নয়তো আর পাবে না। তাহলে কি আমার পরিবার পারবে এই 10 লাখ টাকা আমার অবর্তমানে কিস্তি দিতে, প্রতি বছর 1 লাখ করে? সন্দেহ কিন্তু রয়ে যায়। তখন আমার প্রতিষ্ঠান এখানেই অনন্য,
এখানেই বলছে এই 10 বছরে আপনাকে 1 লাখ টাকা করে 10 লাখ টাকা দিতে হবে না, এই 10 লাখ টাকাটা আপনার পরিবারের জন্য আমি ছাড় করে দিলাম। আমার পরিবারের কাছ থেকে কিন্তু অনেক বোঝাটা হালকা করে দিল। দেখুন 10 লাখ টাকা না দিলেও কিসে কিন্তু আবার 11তম বছর থেকে 12 মাসে 12,000 টাকা, 12 মাস 1,44,000 টাকা কিন্তু পাচ্ছেই অ্যাজ এ পেনশন হিসাবে। তখন কিন্তু এই টাকা নিয়ে আমার স্ত্রী আমার সন্তানদের মোটামুটি সংসারটা চলেই যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আমার পরিবার তো 10 লাখ টাকা ছাড় পেল, পেনশনটা হবে 51তম বছরে, কিন্তু আমার অবর্তমানে এই 10টা বছর সংসারটা চলবে কি? প্রশ্ন। তারা তো 10 বছর পরে পাবে, কিন্তু এই 10 বছর সংসারটা চলবে কি করে? তার জন্য কিন্তু আমার প্রতিষ্ঠান ভাবনা চিন্তা করেছে এই 10 বছরে 10 লাখ টাকা, প্রতি বছর 1 লাখ টাকা করে, মানে মাসে 8,250 টাকা করে আমার পরিবারকে সাপোর্ট করবে। ভাবনা চিন্তা করে দেখুন, 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি, করার পরে আমার পরিবারের জন্য আমার প্রতিষ্ঠান আপনাকে কি ভাবনা চিন্তা করছে? 10 বছরে 10 লাখ টাকা আমার পরিবারকে দিচ্ছে, মানে প্রতি বছর 1 লাখ টাকা করে, মাসে 8,250 টাকা করে। এবং এটা কতদিন পাবো? যতদিন না আমার এই পেনশনটা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আমার পরিবারকে 8,250 টাকা করে দেবে। এরপরেও দেবে আমাকে 12,000 টাকা করে। ভাবুন, আজকে যারা আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, আমাদের কাছে দুটো অপশন, হয় এই মুহূর্তে গিয়ে আমার পরিবারের জন্য 71 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে মাথা করে একটা সার্টিফিকেট রেখে দিন, এই টাকাটা এমআইএস করে আমার পরিবারে চলে যাবে। নতুবা আপনি আমার কাছে 1 লক্ষ টাকার একটা পলিসি নেন, যে পলিসি আপনাকে 71 লক্ষ টাকার যাবতীয় বেনিফিট দেবে। ভাবনা চিন্তা আপনার, আপনি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, 1 লক্ষ টাকার আমার কাছে ইন্স্যুরেন্স পলিসিটা নেবেন, না 71 লক্ষ টাকা আজকের মার্কেটে আপনি ফিক্সড ডিপোজিট করবেন? সিদ্ধান্ত আপনার। আপনি যদি যা আপনাকে চিনেছি জেনেছি তাতে আমার মনে হয়েছে আপনি খুব বুদ্ধিমান এবং আপনি আপনার নিজেকে পরিবারকে ভালোবাসেন, তাই কিন্তু আপনি এটাই চয়েস করবেন। শুধু আমার প্রতিষ্ঠান এই জায়গাতে কিন্তু আপনাকে সুবিধা দেয়নি, আরও একটা সুবিধা দিয়েছে। আপনার মনে প্রশ্ন থাকবে, আচ্ছা আমি 12,000 টাকা করে 1,44,000 তো ইয়ারলি পাবো, ইয়ারলি পেলে এই টাকার উপর তো সরকার যেভাবে ট্যাক্স বসাচ্ছে, সেই এই 1,44,000 টাকা, কারণ 10,000 টাকার বেশি ইন্টারেস্ট হলে ব্যাংকে গিয়ে আমার ট্যাক্স লাগে, সুদ পাচ্ছি না এটা, তো তাহলে 1,44,000 টাকার উপরে কিন্তু ট্যাক্স কাটবে। আমার এই জায়গাতে আমার প্রতিষ্ঠান বলছেন আপনি যে এই 1 লক্ষ টাকা দিচ্ছে আন্ডার 80C হিসাবে, এটাও ট্যাক্স ছাড়। আপনি যে প্রতি বছর 1,44,000 টাকা করে পেনশন পাচ্ছেন আন্ডার 1010D এই ধারা অনুযায়ী, এটাও ট্যাক্স ছাড়, এটাও আপনার ট্যাক্স ছাড়। মানে ট্যাক্স ছাড়টা আপনি পাচ্ছেন কেন না? তার কারণ এটা আপনি ইন্স্যুরেন্সের পলিসি করছেন, যেটাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে বলছে এই পলিসি, এই ধরনের পলিসিতে আপনি কিন্তু টোটালটা আপনার ট্যাক্স মুক্ত।